আসসালামু আলাইকুম। কাল শক্তিশালী একাদশ নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ বর্তমানে দারুণ ফর্মে আছে, শ্রীলঙ্কার বিপক্ষে দারুণটা জয় পেয়েছে। তারপর তারা গ্রুপ পর্ব দারুণ খেলেছে হংকং এবং আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশে বর্তমানে বোলিং ল্যাম্পটা শক্তিশালী হয়ে গেছে। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফুদ্দিন, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহাদুর হোসেন বর্তমানে বাংলাদেশের বোলিং দিয়ে সবাইকে কাঁপিয়ে দিছে। অপরদিকে বাংলাদেশের টপ অর্ডার, মিডল অর্ডার, তারপর ফিনিশাররা তারা দারুণ খেলে থাকে। তামিম, ইমন, লিটন দাস, সাইফ হাসান এবং তায়েব হৃদয় তারা শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ একটা পার্টনারশিপ করে শ্রীলঙ্কাকে একেবারে কাঁপিয়ে দিছে। অন্যদিকে দেখুন বর্তমানে সাইফ হাসান দীর্ঘদিন পর রান পেয়েছে, তারপর তায়েব হৃদয় তিনি দীর্ঘদিন পর রানে পেয়েছে। বাংলাদেশের এই দুজন যে রানে ফিরছে তাতে আমাদের খুশি। তারা যদি এভাবে যদি ধারাবাহিক যদি রান পায় তাহলে আমাদের আর কেউ ম্যাচ হারাতে পারবে না। বর্তমানে দেখুন বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটারি রান পাচ্ছে এবং দেখুন তারা এভাবে যদি রান যদি দেবে তাহলে আমাদের সামনে আর কেউ আসতে পারবে না। আমরা ইন্ডিয়াকে এখন বড়টা যদি টার্গেট দিতে পারি এবং আমাদের মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ তারা যদি ভালো যদি বল করে তাহলে আমাদের ইন্ডিয়া আর হারাতে পারবো না। এখন আমাদের মূল টার্গেট থাকবে আমরা ইন্ডিয়াকে কীভাবে হারাবো। ইন্ডিয়াকে আমরা হারাতে পারলে আমরা প্রায় ফাইনালে পৌঁছে হয়ে যাব। আজকে শ্রীলঙ্কা এবং পাকিস্তান ম্যাচ আছে। শ্রীলঙ্কা এবং পাকিস্তান আজকে ম্যাচ যে কেউ জিতলো আমরা বা ফাইনালে দিয়ে দেবো, কারণ শ্রীলঙ্কা একটা ম্যাচ হারছে এবং পাকিস্তান একটা ম্যাচ হারছে, তাদের রান রেট একটু ভালো না। আর বাংলাদেশ একটা ম্যাচ জিতছে শ্রীলঙ্কার বিপক্ষে, বর্তমানে রান রেট অনেকটা ভালো বাংলাদেশে এখন রান রেটের উপর খেয়াল রাখতে হবে, তাহলে তারা ফাইনালে গিয়ে ফাইনালটা ম্যাচ খেলতে পারবে। বর্তমানে বাংলাদেশের পজিশনটা ভালো আছে ফাইনালে যাওয়ার জন্য। বাংলাদেশ এখন প্রস্তুত থাকতে হবে তারা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা কীভাবে খেলবে, ইন্ডিয়ার বিপক্ষে তারা ম্যাচটা কীভাবে জিতবে। বর্তমানে দেখুন ভারতের বোলিং ব্যাটিং সব দিকে শক্তিশালী। তারপর সূর্যকুমার ঈদে বলছে এশিয়ার ভিতরে আমি কোনো দল দেখতেছি না যারা আমার প্রতিদ্বন্দ্বিতা করবে, আমাদেরকে হারিয়ে বাংলাদেশ সেটা এবার তাদেরকে হারিয়ে দেখাইয়ে দেবার একটা চেষ্টা করবে। লিটন দাস এমনটা বলেছে। বর্তমানে বাংলাদেশও শক্তিশালী হয়ে গেছে আগে থেকে। বাংলাদেশ এবার ইন্ডিয়াকে হারিয়ে ঘরের মাঠে ফিরবে কাপ নিয়ে ইনশাল্লাহ। আর বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হবে এশিয়া কাপে। আপনাদের কী মনে হচ্ছে বাংলাদেশ কি এবার চ্যাম্পিয়ন হবে নাকি তারা বারের মতো আবার ঘরের মাঠে কাপ না নিয়ে ফিরে আসবে?